नमस्कार बंधुरा आमी राखी आमी आबार एक नतून रान्ना निये आपनादेर माझे चले आसलाम। कुंद्रु साधारणत ग्रामे खूब हय एबं कुंद्रु ग्रामेर लोकेरा खूब पछंद करे एबं अनेक रकम रान्ना करे, किन्तु आजकल कुंद्रु ग्राम बोलुन शहर बोलुन सबार खूब पछंद हय। कुंद्रु देखते अनेकटा पटलेर मतन एबं अनेके कुंद्रु पटलेर मतन डालना अनेक किछु करे खाय। आमी आजके कुंद्रु जे रेसिपि करब एकेबारेई अन्यरकम, खेते खूबই भालो हबे एबं बानाते खूब सहज हबे। आशा करी आपनारा जारा এই कुंद्रु रेसिपि देखबेन भालो लेगे जाबे। ताहले आमी भिडियोटा शुरू करार आगे आपनादेर किछु कथा बोली। आपनारा यदि यूट्यूब थेके देखे थाकेन ताहले आमार पाशे थेके आमार भिडियोगुलो देखुन। भालो यदि लागे आमार एई रान्नार भिडियोगुलो ताहले आमाके सबस्क्राइब करे आमाके उत्साह दिबेन। हाँ बंधुरा आपनारा यदि लाइक ना दिए थाकेन एक्षुनि झटपट लाइकटा दिए निन। लाइक दिले भिडियो देवार उत्साह बाड़े एबं मने हय जे कि सुंदर लाइकगुलो पड़ेছে आरो भालो भिडियो आमी दिई, ताई आपनारा लाइक दिते भूलबेन ना। যারা আমার ভিডিওগুলো দেখে আসছে এবং আমার পাশে থাকছে যে বন্ধুগুলো তাদের আমি জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আমি তাহলে আজ শুরু করলাম। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে, রসুন লম্বা করে ঝিরঝির করে কেটে নিয়েছি, কিছুটা জিরা ফোড়ন দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে কাটা কুচি করে পেঁয়াজ, তবে একদম কুচি নয়, লম্বা লম্বা করে একটু কেটে রেখেছি সেগুলো দিলাম। পেঁয়াজ বেশি আমি ভাজবো না, আমার এইটুকুনি ভাজলেই হবে। এখন আগের থেকে কুঁদরু আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তবে ধুয়ে রেখেছি, ধুয়ে এটাকে লম্বাভাবে কেটেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। স্বাদ মতন লবণ, আধা চামচ হলুদ আর আধা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে আবার খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি কুঁদরু যেরকম লম্বাভাবে কেটেছি টমেটোগুলো সেইভাবেই আমি লম্বাভাবে দিলাম। আপনারা নিজেরা পছন্দ অনুযায়ী দিবেন, তবে টমেটো পেস্ট করেও দিতে পারেন, এটা আপনাদের নিজের উপর। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তবে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুঁদরু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য বেশি জোরে জোরে নাড়াবেন না, তাহলে ভেঙে যাবে এবং একদম ঘ্যাটের মতন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা জিরা ভাজা। আগে থেকে জিরা আমি কাঠকলা ভেজে রেখেছিলাম, সামান্য একটু গুঁড়ো করে সেগুলো দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো লাগে এবং গন্ধটা খুব ভালো লাগে। আমি অনেক রেসিপিতে আমি এরকম ভাজা মশলা দিয়ে থাকি, আপনারা দেখেছেন হয়তো। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাসনে। যতক্ষণ নামাচ্ছি আপনাদের কিছুটা কথা বলছি। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন, মানে ফলো করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করে আমাকে উৎসাহ দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখেছেন তাদের তো আমি বললাম। তাহলে আজকে আমার এই কুঁদরু রেসিপি আপনাদের কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবেন। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় আমি রাখি উপস্থিত হব। যারা এতক্ষণ আমার এই কুঁদরু রেসিপিটা দেখলো তাদের জানাই আমি অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।